হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই ভিডিওটা 2-3 সপ্তাহ আগের, কিন্তু আমি আজকে আপলোড দিচ্ছি। তার কারণ আমি এডিট করার সময় পাইনি। এনিওয়েজ, আমি আর সায়র যাচ্ছিলাম হচ্ছে আরু পাখির কাছে। এই ফার্স্ট টাইম আম্মুকে ছাড়া, আপুকে ছাড়া, ইনফ্যাক্ট বড় কোনো গার্জিয়ান ছাড়া, মানে আমি নিজেই হচ্ছে গার্জিয়ান সায়রের। আমরা দুজন মিলে চলে গেছি এত দূরে, মানে খালামণিদের বাড়িতে। অনেক দিন ধরেই চিন্তা করছি যে আরু পাখিদের বাড়িতে যাব, আরু পাখিকে সারপ্রাইজ দিব। এই জন্য আমি ভোরবেলায় উঠছি। প্ল্যান ছিল যে সোজা ওর মাদ্রাসায় যাব, ওকে গিয়ে সারপ্রাইজ করব, আর সেটাই করছি। আর আগে থেকে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সেই 2-3 সপ্তাহ ধরে প্রচুর বৃষ্টি হয়েছিল, এই জন্য বের হতে পারি নাই। কিন্তু আজকে বলছে যে আজকে যাবই। এই যে আরু পাখিকে মাদ্রাসা থেকে নিয়ে নিছি, সে তো আমাকে আর সায়রকে দেখে মহা খুশি হয়ে গেছে। আন্টিও পুরাই সারপ্রাইজ হয়ে গেছে, কারণ আম্মুকে আপুকে সবাইকে বলে দিয়েছিলাম যে আমরা যে যাবো এটা যাতে আন্টিকে না বলে, তো আন্টিও পুরো সারপ্রাইজ হয়ে গেছে। রান্নাঘরে গিয়ে দেখি আন্টি আমাদের জন্য পোলাও রান্না করছে, তারপর মুরগির মাংস রান্না করছে, মাছ ভাজি করছে। আগে থেকে বললে আন্টি রান্নাবান্না নিয়ে খুব ব্যস্ত হয়ে যায়, তো এই জন্য বলি নাই, কিন্তু তারপরও আন্টি কম সময়ের মধ্যেও এত কিছু রান্না করছে। এদিকে সায়র আরিকের গাড়িতে উঠে বসে আছে, যদিও শুধুমাত্র ও না, আমরা সবাই দুষ্টামি করি ওর গাড়িতে উঠে। আরু, তুমি খুশি হয়েছো বান্দরি আসছি যে? আরু, তুমি খুশি হয়েছো? তুমি খুশি হয়েছো? তুমি খুশি হয়েছো বান্দরি আসছি যে? খুশি হয়েছো? তাহলে বান্দরের ভিডিও ফুল বান্দরে আসি খুশি হয়েছে, তাহলে বান্দরের ভিডিও ফুল উঠো। এখানে তারা দুই ভাই বোন প্রচুর দুষ্টামি করতেছিল, যদিও তারা একসাথে থাকলে একদমই মিলেমিশে থাকে না। তবে আরকে কিন্তু ভাই বলতে পাগল, শুধুমাত্র যখন একসাথে থাকে তখন মারামারি করে, এই আর কি, আর কিছু না। আমরা যাওয়ার পর আবার খালামণি কল দিয়েছিল, বলছিল যে ওনাদের বাড়িতে কখন যাব। আমি কিন্তু গেছিলামই একদিনের জন্য, তাই ঠিক করছিলাম যে বিকেলবেলা খালামণির বাড়ি থেকে, মানে হচ্ছে সায়রদের বাড়ি থেকে ঘুরে আসবো। সায়রকে বলছিলাম যে আমাকে বিকেলবেলা এসে নেওয়ার জন্য, কিন্তু সে আমাকে ঘুমে রেখেই চলে গেছে। তাই কি আর করব, আমাকে একা একাই যাইতে হয়েছে, কারণ বাড়িতে আসলে সায়রকে একেবারেই খুঁজে পাওয়া যায় না, সে তার ফুটবল খেলা নিয়ে ব্যস্ত। দুই খালামণির বাড়ি কাছে হওয়াতে একদিক দিয়ে ভালোই হয়েছে যে একজনের বাড়িতে গেলে আরেকজনকেও দেখে আসা যায়। তো আমি একা একাই চলে গেলাম খালামণির বাড়িতে। গিয়ে দেখি সায়র জমিনে ফুটবল খেলতেছিল, আর এদিকে খালামণি হচ্ছে খালামণির স্টুডেন্ট, মানে হাঁস মুরগিগুলোকে খাবার দিয়ে ঘরে ঢুকাচ্ছিল। তো আমি এদিকে একটু ভিডিও করতেছিলাম। এইগুলো হচ্ছে সব আন্টির হাঁস আর মুরগি, মাশাল্লাহ। আমি উপরে গিয়ে দেখি শ্রাবন্তী সিনথিয়া দুজনে ঘুমাচ্ছিল। এরপর আমি গিয়ে তাদেরকে উঠালাম। শ্রাবন্তী কাঁচা আম বানাইলো, দেন ওটা খেতে খেতে সন্ধ্যা হয়ে গেছে। গাইস, সন্ধ্যা হয়ে গেছে, আমি আবার ছোট আন্টির বাড়িতে চলে যাচ্ছি। এদিকে রাস্তা ভাঙা, এই জন্য সায়র আমাকে সাইকেল থেকে নামাই দিছে, বাট আমি এখন ওর সাইকেলে উঠবো, ও আমার সাইকেলে করে নিয়ে যাবে, বাকিটা আল্লাহর হাতে। এদিকে সন্ধ্যাবেলা যাওয়ার সময় চাঁদটা এত সুন্দর লাগতেছিল, এই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। সায়র আসতে সাইকেলটা নেওয়াটা অবশ্য ভালোই হয়েছে। ভাই আসতে, ভাই পড়ে গেলে অবশ্যই তোর দোষ। সায়র আসতে প্লিজ ভাই। অবশেষে আল্লাহ আল্লাহ করতে করতে আমি আন্টির বাসায় এসে পৌঁছেছি, কারণ সায়র যেভাবে সাইকেল চালাইছে, ওর এই সাইকেল চালানোর ভয়ে কেউ ওর পিছনে উঠতে চায় না। আমি কেমনে কেমনে উঠছে আমি জানি না, আমার জান সাথে ছিল না, যাই হোক। এরপর আন্টি আমাদেরকে বিকালের নাস্তা দিল, রোল ভাজি করে, দেন আমরা নাস্তা করলাম। আর রাতের বেলা আন্টির বারান্দা থেকে আকাশের ভিডিও নিলাম। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।